11 বছর পর বিচার পেল এক ধর্ষিতা রমণী। 2012 সালে বিশ্রামগঞ্জে এক ধর্ষণ কাণ্ড ঘটে, যাতে ধর্ষিতা এক জনজাতি রমণী ঘটনার কিছুদিন পরেই অন্তঃসত্ত্বা হয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। উক্ত ঘটনায় অভিযুক্ত আলী হোসেনের বিরুদ্ধে তখন নির্যাতিতার পিতা বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট জমা দিলে দীর্ঘ 11 বছর পর সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে মাত্র 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকার জরিমানা করেছে আদালত। প্রশ্ন হচ্ছে, ধর্ষণের মতো একটি ঘৃণ্য ঘটনার মামলা নিষ্পত্তি করতে কি 11 বছর সময় লাগার কথা? আইনের উপর সাধারণ মানুষের ভরসা আজ হয়তো সে কারণেই দুর্বল হয়ে পড়েছে। উপরন্তু এ ধরনের ঘৃণ্য ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীর সাজা কেবলমাত্র 10 বছর জেল, যেখানে বারংবার ধর্ষণের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ডের দাবিদার বহু নির্যাতিতা। কিন্তু দেশের আইন ব্যবস্থা এতটাই ঠুনকো যে মাত্র বছর 10 শাস্তি দিলেই ধর্ষণের মতো একটি নোংরা অপরাধকারীর জন্য পর্যাপ্ত বলে মনে করা হয়। যদিও নির্যাতিতার এত বছর বাদে ন্যায় পাওয়ার বিষয়কে কুনিশ জানানো আবশ্যক, তথাপি ধর্ষণ কাণ্ডের মতো ঘটনার মামলা নিয়ে দীর্ঘ 11 বছরের অপেক্ষা আর মাত্র 10 বছরের শাস্তিকে কোনো মতেই সমর্থন করা যায় না বলে দাবি একাংশের। ভারতীয় দণ্ডবিধি 376 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন, সাথে 1 লাখ টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলাটা কি ছিল? অভিযোগ ছিল 2012 সালে অভিযুক্ত আসামি আলী হোসেন বিশ্রামগঞ্জ থানার অধীনে একজন উপজাতি মেয়েকে ধর্ষণ করে এবং পরবর্তী সময়ে তার মেয়ে বাবা বিশ্রামগঞ্জ থানাকে লিখিত অভিযোগ দায়ের করে আসামির বিরুদ্ধে। তারপর এই উপজাতি মেয়ে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং একটি ছেলে সন্তানের জন্ম দেয়। পরবর্তী সময়ে পুলিশ উক্ত মামলা তদন্ত করে আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 376 দ্বারা চার্জশিট সাবমিট করে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার প্রক্রিয়া শুরুকালে সরকারি পক্ষে টোটাল 16 জন সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় এবং আসামির তরফ থেকে 3 জনের সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয়। মাননীয় আদালত সাক্ষ্যপক্ষ গ্রহণ করার পর আজ উক্ত মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে তার চূড়ান্ত রায় প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।